ডক্টর মিজানুর রহমান আজহারী, শারজিস আলম, আসিফ, নাহিদ, হাসনাত এরা একই সুরে কথা বলছেন। এর মানে দেখেন বর্তমান সময়ে তারুণ্যের আইকন কিন্তু এরাই। ডক্টর মিজানুর রহমান আজহারী সবচেয়ে জনপ্রিয়, এরপর শারজিস, আসিফ, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ এরাই হচ্ছে তারুণ্যের আইকন। সমগ্র জাতির দৃষ্টি এখন এদের দিকে, জনগণের বিপুল সমর্থন এদের দিকে। মিজানুর রহমান আজহারী তরুণ, যদিও আসিফ, নাহিদ ওদের চাইতে আরেকটু বয়স, কিন্তু তরুণ, তারুণ্যের ক্রাশ। অতএব এরা সবাই মিলে যদি দেশটাকে একটা সুন্দর দেশ গড়ার জন্য চেষ্টা করে সম্ভব। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই আইকনগুলো, এই সোনার টুকরাগুলো একই সুরে কথা বলছেন। এটা আমাদের জন্য পজিটিভ। এরা সবাই একসময় আমাদের সেলিব্রিটি ছিল, সাকিব আল হাসান, মাশরাফির মতো বাটপাররা, ব্যারিস্টার সুমনের মতো বাটপার। সেই যুগ নেই। এখন আমাদের সেলিব্রিটি ডক্টর মিজানুর রহমান আজহারী, এখন সেলিব্রিটি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, শারজিস, হাসনাত, সাদিক কায়েম এরা। তো এরা সবাই কিন্তু এক সুরে কথা বলছে, এক সুরে বার্তা দিচ্ছে, তারা এক সুরে জেগে উঠছে। প্রতিপক্ষের ভারতীয় আধিপত্যবাদের সমালোচনার চোখ রাঙানোকে এরা ভয় পায় না, এরা চোখে চোখ রেখে কথা বলছে। দর্শক খেয়াল করেছেন কিনা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মিজানুর রহমান আজহারী ওয়াজ মাহফিলে কথা বলছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নাহিদ ইসলাম স্পষ্ট কথা বলছেন, আসিফ বলছেন, হাসনাত, শারজিস বলছেন। দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি। এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মিজানুর রহমান আজহারীকে অনেকে সমালোচনা করার চেষ্টা করেছিল, এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, জাস্ট হাত বদল হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন, আজহারী এই কথা বলেছে, ডক্টর ইউনূস নিজেও এই কথা অ্যাপ্রিসিয়েট করেছে নুরুল কবিরের প্রশ্ন উত্তরে। সেম কথা, জাস্ট হাত বদল হয়েছে। নাহিদ বলেছে, আসিফ বলেছে, হাসনাত বলেছে, শারজিস বলেছে। এবং যখনই মিজানুর রহমান আজহারী এই সমালোচকদের রক্তচক্ষু উপেক্ষা করে স্পষ্টভাবে বললেন, এইসব কথা বলে কোনো লাভ নেই, বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না, ক্লিয়ার বলে দিয়েছেন। সাথে সাথে আমরা দেখলাম সবাই বলছে, সরকারের ছাত্র উপদেষ্টা তো বলছেই, হাসনাত, শারজিস এরাও বলছে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজদের মূলোৎপাটন হবে। দর্শক, চাঁদাবাজদের বিরুদ্ধে মিজানুর রহমান আজহারীর বক্তব্য তো আপনাদেরকে অলরেডি শুনিয়েছি, যে কতটা কঠিন বক্তব্য, যে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না। অতএব আপনারা নিজেদের গায়ে বক্তব্য টেনে নেন, দেখি কতদূর পারেন, আজহারীর সাথে লড়েন না। দেখেছেন না আজহারীর সম্মান কি? রংপুর রাইডার্স তাদের টিম সহ চলে এসেছে আজহারীর সাথে ছবি তুলতে, এবং রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে সেটা প্রচার করছে। মানে আজহারী কোন পর্যায়ে চলে গিয়েছে, তার সেলিব্রিটি ইমেজ কোথায়? ক্রিকেটারদের চাইতে বড় সেলিব্রিটি বাংলাদেশে বা পৃথিবীতে খুব কম। আমাদের এশিয়ায়, ইউরোপে বা ওইসব দেশে ফুটবল কিংবা রাগবি, ব্যাডমিন্টন এগুলোর জনপ্রিয়তা বেশি, কিন্তু আমাদের এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। সেই ক্রিকেট সেলিব্রিটিদের সেলিব্রিটি হচ্ছে মিজানুর রহমান আজহারী। সে আজহারীর সাথে কথা বলতে, ছবি তুলতে, একটু সময় কাটাতে তার উদ্গ্রীব থাকে। সে আজহারী চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। এর মানে চাঁদাবাজদের বিরুদ্ধে আজহারীর সাথে ক্রিকেটার সাইফুদ্দিন, মিরাজ থেকে শুরু করে সবাই আছে। আসিফ, নাহিদ, শারজিস, হাসনাত কিংবা আরো যত সেলিব্রিটি আছে, ডক্টর ইউনূস, সবাই আছেন। শারজিসের একটা বক্তব্য মিজানুর রহমান আজহারী সুরে, আমি এটা একটু বিশ্লেষণ করবো। আর ওরা সবাই এই একই সুরে কথা বলছে। সিন্ডিকেট চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মিজানুর রহমান আজহারী বলেছেন চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, কোনো ছাড় নেই। তো সবাই যখন জেগে উঠেছে, সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। এই চাঁদাবাজদের ধরে ধোলাই দেওয়া শুরু হয়েছে। কোথাকার কি ছাত্র দলের আহ্বায়ক চাঁদাবাজি করতে গিয়েছে, জনগণ ধরে ধোলাই দিয়েছে। কাউকে ছাড় দিবেন না। তবে এটা ঠিক যে আপনি চাঁদাবাজদের বিরুদ্ধে লড়বেন, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আপনি বিএনপির বিরুদ্ধে লড়ছেন, কারণ সমস্ত চাঁদাবাজ বিএনপির বাহিরে কোনো চাঁদাবাজ নেই বর্তমানে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও অন্যায়ের বিরুদ্ধে চা শ্রমিকদের সোচ্চার হতে হবে, আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। শারজিস আলম বলেন, স্বৈরাচার হাসিনার চোখ শুধু ঢাকা থেকে বাপের বাড়ি টুঙ্গিপাড়া পর্যন্ত সীমাবদ্ধ ছিল, দেশে অন্য কোথাও তার চোখ পড়েনি। এজন্য কোথাও উন্নয়ন হয়েছে, কোথাও হয়নি। ডিসক্রিমিনেটরি ডেভেলপমেন্ট করেছে, কেউ খায় কেউ খায় না, এরকম।
তো দর্শক আরো নানান বিষয়ে কথা বলছেন। মূল হচ্ছে আমাদের সেলিব্রিটিরা চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার। এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি, সেম কথা বলেছেন, খাওয়ার জন্য রেডি না, খাওয়া শুরু করেছে। উপদেষ্টা নাহিদ বলেছেন সড়ক খাতে দুর্নীতি নিয়ে, সবাই বলছেন, ডক্টর ইউনূস বলছেন। অতএব দর্শক, একই সুরে সময় উপযোগী কাজ করছেন আমাদের বর্তমান সময়ের শ্রেষ্ঠ সেলিব্রিটিরা। এরাই দেশটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে।